হাই, আশা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের হচ্ছে একদম খুবই ইম্পোর্টেন্ট একটা লেসন, যেখানে আমরা আজকে লেসন 7 এর ২টা গ্রামার দেখব। এই গ্রামারগুলা খুবই ইম্পর্টেন্ট কথোপকথনের জন্য, আর হচ্ছে পার্টিকেলের জন্য অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে, বলা যায় আসে, থাকেই বেশিরভাগ সময়। চলুন আমরা এখন দেখি। এখানে কিছু অপোজিট ভার্ব আছে, লাইক আগে মাস, তারপর হচ্ছে মোরাই মাস। আগে মাস হচ্ছে কাউকে কিছু দেওয়া, মোরাই মাস মানে হচ্ছে কিছু নেওয়া বা নিজের কাছে নেওয়া, রিসিভ করা। কাশি মাস কাউকে কিছু ধার দেওয়া। আর কারি মাস হচ্ছে কাউকে কোনো কিছু উম, কাশি মাস যেটা সেটা হচ্ছে ধার দেওয়া, আর কারি মাছটা হচ্ছে ধার নেওয়া। ওশিয়ে মাছ কোনো কিছু শিখানো, আর হচ্ছে নারাই মাছ হচ্ছে কোনো কিছু শিখা কারো কাছ থেকে। এই দুইটা একটু এই ভার্বগুলো একটু হচ্ছে কি বিপরীত। যেমন এখানে আমি তিনটা ভার্ব লিখছি, আগে মাস, কাশি মাস, আর হচ্ছে ওশিয়ে মাস। এই ভার্বগুলো কোনো জিনিস বা তথ্য দেওয়া নেওয়ার কাজ বোঝায়। তাই এই ভার্বগুলোর সাথে অবশ্যই বলতে হয় কে সেই জিনিস বা তথ্য পাচ্ছে। অর্থাৎ আমরা কাউকে কোনো তথ্য দিচ্ছি বা ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কাউকে কোনো তথ্য দিচ্ছি বা কাউকে কোনো কিছু দিচ্ছি। এই তখন হচ্ছে এই মানে আগে মাস, কাশি মাস, ওশি মাস। ওশি মাস কাউকে কোনো কিছু শেখানো, কাশি মাস কাউকে কোনো কিছু ধার দেওয়া, আর আগে মাস হচ্ছে কাউকে কিছু দেওয়া। মানে মোটামুটি তিনটা ভার্ব যে একটা জিনিসই মিন করতেছে, যে কাউকে না কাউকে মানে কিছু না কিছু দিচ্ছে। সেটা কোনো উপহার হোক, কোনো কোনো শেখার কোনো কিছু হোক, বা যে কোনো কিছু ধার দেওয়া হোক। অর্থাৎ মানে এই তিনটা ভার্ব দিয়ে হচ্ছে মানে কাউকে কোনো কিছু দেওয়া হচ্ছে, নেওয়ার বদলে ওইখানে দেওয়া হচ্ছে। এই কারণে জাপানিজে নি পার্টিকেল ব্যবহার করা হয়। নি দিয়ে বোঝানো হয় যাকে দেওয়া হচ্ছে, যার কাছে যাচ্ছে। অর্থাৎ যেই পার্সনকে হচ্ছে আমরা দিব, ও সেই পার্সনের শেষে ওই পার্সনের সাথে হচ্ছে আমরা নি পার্টিকেল ইউজ করে লাস্টে আমরা আগে মাস, কাশি মাস এবং ওশি মাস এই ভার্বগুলো ইউজ করব। এবং এই প্যাটার্ন দ্বারা বোঝাবে যে আমি নিজে কাউকে কোনো কিছু দিয়েছি। ঠিক আছে, সহজভাবে মনে রাখার ট্রিকটা হচ্ছে নি, যাকে, যার কাছে, অর্থাৎ যাকে দিব বা যার কাছে জিনিসটা যাবে, এই তার সাথে নি পার্টিকেল ইউজ করতে হবে। আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন। আগে মাস, কাশি মাস, ওশি মাস কাউকে কোনো কিছু দেওয়া। তাহলে ওই দেওয়ার সাথে অবশ্যই ওইখানে যে পার্সনকে আমরা দিব বা যাকেই দিব, তার শেষে আমরা নি পার্টিকেলটা ইউজ করব। চলেন আমরা উদাহরণ দেখি। এইটার রুলসটা হচ্ছে এন ওয়ান পার্সন, মানে একজন পার্সন যাকে আমরা দিব, ওই দিব পার্সনটার সাথে নি পার্টিকেল ইউজ করবো। আর এন টু যে কোনো একটা নাউন বা যে কোনো কিছু, অর্থাৎ যে জিনিসটা আমরা দিব সেটা। তারপর হচ্ছে ও পার্টিকেল আর আগে মাস। নাউন আর ভার্বের মাঝখানে সবসময় ও পার্টিকেল হয়, এটা আপনারা জানেন, আমি আগের লেসনগুলোতেও বলছি। তাহলে আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস, এটা আমাদের যখন যেটা আমাদের লাগবে আমরা সেটা ইউজ করব। ঠিক আছে, ওকে চলেন আমরা দেখি উদাহরণ। এখন আই উইল গিভ মিশুক এ বুক, আমি মিশুককে একটা বই দিব। কাকে দিব? মিশুককে দিব। যাকে দিব তার নামের পর আমরা কি ইউজ করব? নি পার্টিকেল। কে দিবে? আমি দিব। তাহলে আমি তো সাবজেক্ট, তাহলে ওয়াতাশি ওয়া কাকে দিব? মিশুককে দিব। তাহলে মিশুক ওই যাকে দিব তার নামে তার শেষে কি কি ইউজ করব? নি পার্টিকেল। মিশুক সান, এটা এখন কি ইউজ করব? নি পার্টিকেল। অর্থাৎ যাকে দিব তার শেষে নি পার্টিকেল। মিশুক সান নি কি দিব? মিশুক এ বুক, আমি ওকে একটা বই দিব। তাহলে বুক মানে হচ্ছে কি হন, তারপর হচ্ছে কি দিব? দিব হচ্ছে আগে মাস। তাহলে হন ও আগে মাস। হন হচ্ছে একটা নাউন, আগে মাস হচ্ছে ভার্ব। নাউন আর আগে মাসের মাঝখানে পার্টিকেল ও পার্টিকেল, হন ও আগে মাস। এই এখন এখানে কি পুরো সেন্টেন্সটা আমাদের কি দাঁড়াইলো? ওয়াতাশি ওয়া মিশুক সাননি হন ও আগে মাস, আমি মিশুক সানকে একটা বই দিব। ব্যাপারটা হচ্ছে এরকম। আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এই জিনিসটা বুঝতে সমস্যা না হলে এরকম আরো সেন্টেন্স মেক করতে পারবেন। এই আগে মাস, কাশি মাস, আর হচ্ছে ওশি মাস, এই ভার্বগুলো অল দা টাইম হচ্ছে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলেন আর উদাহরণ দেখি। আই টিচ মিস্টার ইয়ামাদা ইংলিশ, আমি হচ্ছে ইয়ামাদা সানকে হচ্ছে আমি ইয়ামাদাকে ইংলিশ শেখাই। তাহলে কাকে শিখাই? বা কাকে শিখে বা আমি তো তাকে কোনো কিছু দিচ্ছি বা আমি শিখাচ্ছি। তাহলে ওই যাকে শিখাবো তার নাম শেষে নি পার্টিকেল, আর যেটা শিখাবো ওইটা এইগো, তারপর হচ্ছে কি ইংলিশ, ও এইগো হচ্ছে কি ইংলিশ, তারপর হচ্ছে শিখাই। তাহলে ওশিয়ে মাস হচ্ছে কি শেখানো, তাহলে লাস্টে ওশিয়ে মাস। আর কে শিখায়? আমি শিখাই। তাহলে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি এইগো ও ওশিয়ে মাস। অর্থাৎ আমি
এই 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 প্যাটার্নটা হচ্ছে প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমি যখন কাউকে কোনো কিছু দিব বা কারো কারো কাছ থেকে নিব না, যখন দিব শুধু দিব এবার যেটাই হোক, যখন কোনো কিছু নিজের থেকে আমি ডেলিভার করবো বা পাঠাবো, তখন যার কাছে পাঠাবো বা যে জিনিসের কাছে পাঠাবো ওই জিনিসের শেষে আমাদের নি পার্টিকেল ইউজ করতে হবে। আর ভার্ব কোনটা হবে, আগে মাস, কাশি মাস আর হচ্ছে ওসিয়ে মাস, এই তিনটা ভার্ব ব্যবহার করে আমরা ওই সেন্টেন্সটা আলাদা করব যখন যাকে যেটা দিব। চলেন আরেকটা দেখি। আই লেন্ড সাম মানি টু এ ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছি। তাহলে আমার বন্ধু কিছু টাকা ধার দিয়েছি, এখানেও আমি ওকে দিচ্ছি, তাহলে কি হবে, ফ্রেন্ডের শেষে নি পার্টিকেল হবে। আর টাকা হচ্ছে কি ওকানে, তাহলে ওয়াতাশি ওয়া তোমোদাচি নি ওকানেও কাশিমাস, কাশিমাস হচ্ছে কি ধার দেওয়া, আমি আমার ফ্রেন্ডকে কিছু টাকা ধার দিয়েছি। ওকে, চলাম বাকি ভার্বগুলো আমরা। আর তারপর হচ্ছে মোরাই মাছ, কারি মাছ আর হচ্ছে নারাই মাছ, এই ভার্বগুলো দিয়ে বোঝায় কিছু পাওয়া, ধার নেওয়া বা শেখা। একদম ওইখানে যে তিনটা ভার্ব ছিল ওই তিনটা ভার্বের বিপরীত কাজ এখন আমরা করব এই তিনটা ভার্ব দিয়ে। আগে মাস ছিল দেওয়া, মোরাই মাছ হচ্ছে রিসিভ করা, কাশি মাছ হচ্ছে কাউকে ধার দেওয়া, কারি মাছ হচ্ছে কারো কাছ থেকে ধার নেওয়া, ওশিয়ে মাছ কাউকে কোনো কিছু শিখানো, আর নারাই মাছ হচ্ছে কারো কাছ থেকে শিখা, অর্থাৎ নিজে কোনো কিছু পাওয়া বা অন্য কেউ কোনো কিছু পাওয়া কারো কাছ থেকে, তখন আমরা এই ভার্বগুলো ইউজ করব। অর্থাৎ এই ভার্বগুলোর ক্ষেত্রে বলা হয় কারো কাছ থেকে জিনিস বা তথ্য পাওয়া হচ্ছে, এই জন্য জাপানিজে নি পার্টিকেল ব্যবহার করা হয়। নি দিয়ে বোঝানো হয় যার কাছ থেকে পাওয়া বা শেখা হচ্ছে। সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে নি সমান হচ্ছে যার কাছ থেকে, অর্থাৎ আমরা যার কাছ থেকে কোনো কিছু রিসিভ করব বা গ্রহণ করব তখন হচ্ছে, বা কোনো কিছু শিখবো বা ধার নিব, তখন যার থেকে নিব তার শেষে আমাদেরকে নি পার্টিকেলটা ইউজ করতে হবে। আর পুরো প্যাটার্ন একদম আগের মতোই। আর নাউন, তারপর লাস্ট হচ্ছে রুলসটা হচ্ছে পার্সন নাউন টু মোরাই মাস, কারি মাস আর হচ্ছে নারাই মাস। তারপরে নাউনের পরে ও পার্টিকেল, এখন রিসিভ করলে মোরাই মাস ইউজ করব, ধার নিলে কারি মাস ইউজ করব, কোনো কিছু শিখলে ওনার কারো কাছ থেকে তখন নারাই মাস ইউজ করব। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আই রিসিভড এ বুক ফ্রম মিশুক, আমি মিশুকের থেকে একটা বই গ্রহণ করেছি বা রিসিভ করেছি, পেয়েছি। তখন আমরা কিভাবে বলবো, জাস্ট ওইটা ছিল যখন কাউকে কোনো কিছু দিব তখন ওই যাকে দিব তার নাম শেষে নিউ পার্টিকেল হবে। আর এই প্যাটার্নটা হচ্ছে একদম উল্টো প্যাটার্ন, মানে যার কাছ থেকে নিব তার নামের শেষে নি পার্টিকেল ইউজ করতে হবে। আর ভার্ব হচ্ছে ওই তিনটা ভার্বের বিপরীত ভার্ব, মোরাই মাস, কারি মাস আর হচ্ছে নারাই মাস। তাহলে ওয়াতাশি ওয়া মিশুকসান নি হোন ও কি মোরাই মাছ রিসিভ করছি, ঠিক আছে। দেখুন ওয়াতাশি ওয়া মিশুকসান নি হোন ও মোরাই মাছ, আমি কার থেকে, মিশুকসানের থেকে, হোন ও মোরাই মাছ, আমি মিশুকসানের থেকে বইটা রিসিভ করছি। তাহলে আশা করি বুঝতে পারছেন। চলেন দেখি। আই লার্ন ইংলিশ ফ্রম ইয়ামাদা, আমি ইয়ামাদার কাছ থেকে হচ্ছে আমি ইংলিশ শিখেছি। এখন ওকে আমি শিখাচ্ছি না, ওর কাছ থেকে আমি শিখছি। তাহলে যখন কাউকে কোনো কিছু শেখাবো তখন ওশিয়ে মাস, আর যখন কারো কাছ থেকে কোনো কিছু শিখবো তখন হচ্ছে নারাই মাস। যেহেতু আমি আই লার্ন ইংলিশ ফ্রম ইয়ামাদা, যেহেতু আমি ইয়ামাদার কাছ থেকে ইংলিশ শিখতেছি, তাহলে অবশ্যই ইয়ামাদার পরে নিউ পার্টিকেল হবে। আর এইগো ও কি শিখতেছি যেহেতু, তাহলে কি নারাই মাস হবে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি এইগো ও নারাই মাস। আশা করি সমস্যা হচ্ছে না। তারপরে আই বোরো সাম মানি ফ্রম ফ্রেন্ড, আমি বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়েছি। তাহলে কাশিমাস হচ্ছে ধার দেওয়া ছিল, আর যেহেতু ধার নিয়েছি, নিজে নিয়েছি, তাহলে কি হবে, কারিমাস হবে, কারিমাস। তা কারিমাস হচ্ছে ধার নেওয়া, কাশিমাস হচ্ছে ধার দেওয়া। তাহলে কি হবে, ওয়াতাশি ওয়া তোমোদাচি নি, বন্ধুর থেকে ওকানেও কারিমাস, টাকা ধার নিয়েছি। আশা করি এই কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা নেই আপনাদের। জাস্ট এগুলো একটু বারবার একটু রিপিট করবেন, আর বারবার নতুন নতুন সেন্টেন্স প্যাটার্ন তৈরি করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। আর এটা অবশ্যই পার্টিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। চলেন আরেকটা স্লাইড। কি কারা, কারা মানে হচ্ছে কি থেকে, আমরা আগে পড়ছি কারা থেকে, মাঝে মাঝে হচ্ছে কি একদম শেষ পর্যন্ত স্টিল। তাহলে দেখুন এখানে নি পার্টিকেল যেটা ইউজ করছি কারো কাছ থেকে, যেমন ওয়াতাশি ওয়া মিশুকসান নি হোন ও মোরাই মাস, আমি মিশুকসানের থেকে বইটা রিসিভ করছি। আমি চাইলে এখানে মিশুকসানের থেকে, যেহেতু নি পার্টিকেল দিয়ে থেকে বুঝাচ্ছি, এখানে আমি চাইলে মিশুকসানের পরে কারাটাও ইউজ করতে পারবো, ওয়াতাশি ওয়া মিশুকসান কারা হোন ও মোরাই মাস। তাও ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে কারাও মানে হচ্ছে থেকে, কিন্তু এটা এখানে 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 হালকা একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কারাটা তখন ইউজ করব যখন হচ্ছে আমরা
এই অর্থাৎ কোনো সংস্থা বা কোনো ব্যক্তি ছাড়া বা কোনো সংস্থা থেকে যখন আমরা কোনো কিছু নিব তখন হচ্ছে আমরা কারা ইউজ করব। আর নামের পরও চাইলে আপনারা কারাটা ইউজ করতে পারেন, তবে ওইখানে নিউ পার্টিকেলটা ইউজ করাই উত্তম, ভুল হওয়ার চান্স একদম থাকবে না। তা এখন এখানে একটা উদাহরণ দেখেন, আই borrowed সাম মানি ফ্রম দ্য ব্যাংক। আমি কোথা থেকে? ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছি। তাহলে আমি চাইলে এখানে এটা কিন্তু এভাবে বলতে পারি, দেখেন, ওয়াতাশি ওয়া গিনকো নি ওকানে ও মোরাই মাস্তা। আমি হচ্ছে সরি, যেহেতু ধার নিয়েছি তাহলে কি হবে? কারি মাস্তা। ওয়াতাশি ওয়া গিনকো নি ওকানে ও কারি মাস্তা। আমি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছি। এখানে গিনকো এটা একটা সংস্থা, তাই আমরা এখানে নি পার্টিকেলটা ইউজ করব না, এখানে আমরা কারাটা ইউজ করব। কারাটা ইউজ করলে সেন্টেন্স প্যাটার্নটা অনেক সুন্দর হয়। গিনকো করা ওকানেও কারিমাস্তা, মানে এখানে যখন কোনো স্পেশালি কোনো ব্যক্তির কাছ থেকে বাদ দিয়ে যখন কোনো সংস্থা থেকে নিব তখন আমরা ওই অবশ্যই সেটা কারাটা ইউজ করব। নিপার্টিকেল ইউজ করলেও ভুল হবে না, তবে সংস্থার ক্ষেত্রে কারাটা ইউজ করা বেটার। তারপরে আই রিসিভড সাম ফ্লাওয়ার ফ্রম জাহিন। আমি জাহিনের কাছ থেকে কিছু ফুল রিসিভ করেছি। তাহলে কার কাছ থেকে? ওয়াতাশি ওয়া জাহিন সান কারা। এখানে জাহিনের পর আমি কারাটা কেন ইউজ করছি? জাস্ট দেখানোর জন্য। ওয়াতাশি ওয়া জাহিন সান কারা হানা ও মোরাই মাস্তা। আমি জাহিন সানের থেকে ফুল রিসিভ করেছি। এখানে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে নিটা বেশি সুইটেবল ছিল, আর কারাটা হচ্ছে একটু কম সুইটেবল, বা এটা হচ্ছে মানে আমরা স্পেশালি নামের ক্ষেত্রে হচ্ছে নিটা ইউজ করব, কারাটা ইউজ করব, তবে কারা ইউজ করলেও ভুল হবে না যখন আমরা লিখবো। আর অবভিয়াসলি যখন এমসিকিউ, যখন কোশ্চেন আসবে, জিএলবিটি কোশ্চেন পড়ে, তখন ওইখানে কারা নি দুইটাই হয়তো থাকবে না, যে কোনো একটা থাকবে। কারা থাকলে কারা ইউজ করবেন, নি থাকলে নি ইউজ করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আই রিসিভ সাম ফ্লাওয়ার ফ্রম জাহিন। ওয়াতাশি ওয়া জাহিন সান নি হুন ও মোরাই মাস্তা, বা ওয়াতাশি ওয়া জাহিন সান কারা হুন ও মোরাই মাস্তা। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।